অবশেষে বাংলাদেশ ঘরের মাঠে দ্বিতীয় টি-20-তে কামব্যাক করলো। আয়ারল্যান্ডের সাথে 171 রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ যেভাবে আসলে ব্যাটিং করতো সেটা দারুণ, ফ্যান্টাস্টিক। 4 উইকেটে একটা বড় জয় বলতে পারেন, এটা কমফোর্ট জয়। তবে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ শেষ সময়ে খুবই বাজে লাগছে, বিশেষ করে নুরুল হাসান সোহানের ব্যাটিংটা খুবই বাজে লাগছে। হ্যাঁ, কিছু কিছু ম্যাচে খারাপ যেতে পারে, তবে শেষ সময় ফিনিশিংটা এভাবে করে আসলে না হলেও বাংলাদেশ কিন্তু আরো বড় ব্যবধানে জিততে পারতো। কমপক্ষে 6 উইকেটে বা 5 উইকেটে জিততে পারতো। বাট সোহান নিজে তো আউট হইলো, সাথে তৌহিদ হৃদয়কে আসলে রান আউটটা করে ফেললো। এটা বাংলাদেশের জন্য একটা আপসেট বলতে হয়। এবং এই রানটা যদি আয়ারল্যান্ডের 180 বা 90 হতো, তাহলে কিন্তু একটা কঠিন বিপাকে পড়ে যেত বাংলাদেশ। দেখেন, আয়ারল্যান্ড বাংলাদেশের এগেনস্টে যে রানটা করছে 170, এটা টি-20-তে যে কোনো দলের সাথে একটা ফাইটিং স্কোর। সেই জায়গাটাই বলতে হবে বাংলাদেশের ওপেনার পারভেজ হাসান ইমন দারুণ ব্যাট করছে, তার সাথে লিটন কুমার দাস রানে ফিরছে, এটা হচ্ছে খুব ভালো দিক। এবং আমাদের হচ্ছে অলরাউন্ডার সাইফুদ্দিনের দারুণ ব্যাটিং, সবকিছু কম্বিনেশনে কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ফ্যান্টাস্টিক একটা জয় পাইছে। সামনে টি-20 বিশ্বকাপ, এই বিশ্বকাপের আগে বাংলাদেশের এটা লাস্ট টি-20 সিরিজ, আর সিরিজ নাই। সো সামনে বিশ্বকাপের প্রস্তুতি। তো বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার ফর্মে ফেরাটা অনেক দরকার, বিশেষ করে ক্যাপ্টেন লিটন কুমার দাস। তা না হলে অনেকেই বলা শুরু করবে, যে বলা শুরু করছে মানে বলে যে লিটন আসলে ক্যাপ্টেন কোটাই ন্যাশনাল টিমে খেলে। কিন্তু সত্যি কথা বলতে, ক্যাপ্টেন যদি সামনে থেকে নেতৃত্ব না দেয় ব্যাটে, তাহলে কিন্তু আলটিমেটলি হয় না। সেটা লিটন কুমার দাস রানে ফিরছে, সেটা বাংলাদেশের জন্য খুবই স্বস্তির। লিটন কুমার দাস রানে না ফিরলে আজকে ম্যাচটা সত্যি কঠিন হতে পারত। নির্বাচকদের খুব চমৎকার সিদ্ধান্ত, জাকের আলীকে আসলে দলে ইনক্লুড করে নাই। সাইফ হাসান একটা রান আউট, সাইফ হাসানের আউটটা আসলে খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল। লিটন কুমার দাসের আরো দরকার ছিল ক্যারি করা, অন্তত ম্যাচটা শেষ করা। কারণ আপনি 50 করে ফেলছেন, মানে এমন না যে আপনি সবকিছু করে ফেলছেন। ম্যাচটা শেষ করে আসেন। মানে যখনই আপনাদের লম্বা ইনিংস খেলবেন, সেট হয়ে গেছেন পিছে, তখন আপনার উচিত হবে ম্যাচটা শেষ করে আসা। কিন্তু বাংলাদেশের বোলিংটা আরো ভালো করতে হবে। মুস্তাফিজের আজকে কোনো উইকেট ছিল না। তার বলে আসলে স্পোর্টিং উইকেটে মুস্তাফিজুর খুবই খরচে বলার। মোটামুটি বোলিং পিচে মুস্তাফিজ দারুণ বল করে, কিন্তু স্পোর্টিং উইকেটে মুস্তাফিজুর আসলেই বড্ড বেমানান। সর্বোপরি বাংলাদেশ সিরিজে ফিরছে এবং ফাইনালি শেষ টি-20-তে বাংলা জিতবে আশা করি। এবং জিতলে বাংলাদেশ আসলে সিরিজ জিতবে। তবে প্রথম ম্যাচটার হতাশা কিন্তু এখনো কাটে নাই, বড় ব্যবধানে আমরা হারছি। খুব বাজে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করছে। আজকেও যে আমরা খুব ভালো করছি সেটা এমন না, তবে ব্যাটিং এর এই যে ধারাবাহিকতা বা ব্যাটিংদের ভালো পারফরমেন্সের জন্য কিন্তু ম্যাচটা আমরা কিন্তু বের করে নিয়ে আসতে পারছি। শেষ সময় যে ব্লান্ডারটা করে ফেলছিল, সোহান নিজে আউট হলো, রান আউটটা করলো। এই টাইপের আসলে ননসেন্স মার্কা খেলা যদি বড় টিমের এগনেস্টে, বা এই টার্গেটটা যদি 90 বা 200 কাছাকাছি যেত, বাংলাদেশের ম্যাচটা ভরাডুবি হতে পারতো। তো যাই হোক, বাংলাদেশকে কনগ্রেচুলেশন টি-20-তে কামব্যাক করার জন্য। এবং নেক্সট ম্যাচ আশা করি বাংলাদেশ জিতে এবং বিশ্বকাপের একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত, এবং এই ম্যাচের আসলে লিটন কুমার দাস রানে ফিরছে, এটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং সাইফুদ্দিনের যে দারুণ আসলে ইফেক্টিভ ব্যাটিংটা, সেটা আসলে কেমন এনজয় করছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।